জুলাই গণ অভ্যুত্থানে যারা বুলেটের সামনে বুক পেতেছিলেন তারা কিছু পাওয়ার আশায় তা করেননি। তবে রাষ্ট্র ও সরকারের উচিত নিঃস্বার্থ এই বীরদের পরিবারের পাশে দাঁড়ানো। বৃহস্পতিবার ১৬ই জুলাই রাজধানীর আগারগাঁওয়ে জুলাই শহীদ দিবস উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। এই আলোচনা সভা ও জুলাই বিষয়ক অডিও ভিজুয়াল প্রকাশনা অনুষ্ঠানে উঠে আসে জুলাই গণ অভ্যুত্থানের বীরত্বগাথা ও আত্মত্যাগের নানা গল্প। জুলাই বিপ্লবের স্মৃতি সংরক্ষণে কাজ করার ঘোষণা দেয় চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন। জুলাই যোদ্ধাদের পরিবারের পরিস্থিতি জানিয়ে কথা বলেন প্রধান অতিথির বক্তব্যে তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। এ সময় তিনি বলেন, একটি মৃত্যু শুধু স্বজন হারানোর বেদনায় নয়, বরং পুরো পরিবারকে ঠেলে দেয় চরম অনিশ্চয়তায়। শহীদ পরিবারের সদস্য রুফাইদা ইসলাম চাঁদনীর বাবার উদাহরণ টেনে তথ্য উপদেষ্টা বলেন, উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে অনেক পরিবার এখন ভয়াবহ আর্থিক ও মানসিক সংকটে। এখানে যারা উপস্থিত আছেন তারা একটা বড় অংশ আছেন যারা আহত হয়েছেন, যাদের স্বজন মারা গেছেন। এখানে আমাদের রুফাইদা, আমি যদি ভুল না করি ওনার নাম, কথা বলে গেলেন। আমরা তার বক্তব্যে একটা অসাধারণ ব্যাপার ছিল, এই জিনিসগুলো আমরা ভুলে যাই। মানে আমরা যখন একটা গ্র্যান্ড ন্যারেটিভ আমরা সিনেমার মতো করে যদি বলি, মূল ঘটনাগুলো নিয়ে আমরা অনেক বেশি ব্যস্ত হই, এর আশপাশে আরও কত কী ঘটে যায় আমরা আসলে জানি না। রুফাইদার বাবা মারা গেছেন, এটা একটা ঘটনা না, এটা ঘটনা অনেক জায়গায় আছে। যারা কম শিক্ষিত মানুষ, যারা কায়িক পরিশ্রমের কাজ করেন, এই সংখ্যার মানুষ অনেক অনেক আছেন এবং প্রত্যেকটা পরিবার সংকটে পড়ে উপার্জনক্ষম সন্তানের জন্য, গৃহকর্তার জন্য। আমি একটা উদাহরণ দিতে পারি, আমি ঢাকা মেডিকেল কলেজে পড়াশোনা করেছি। কি মর্মান্তিক, খেয়াল করবেন, আমি এরকম বেশ কিছু মৃত্যু হতে দেখেছি যেখানে মৃত্যুর পর যিনি মারা গেছেন তার স্বজন, তার স্ত্রী কান্না শুরু করেছেন এটা বলে, আমরা এখন খাবো কি। সো আমরা অনেকে আসলে বুঝি না যে প্রতিটা মৃত্যুর ইম্প্যাক্ট আসলে কোন জায়গায় গিয়ে পৌঁছায়। জুলাই বিপ্লবের এই রক্তছড়া ইতিহাস যেন কালের গর্ভে হারিয়ে না যায়, সেজন্য ভিজুয়াল ডকুমেন্টেশনের উপর জোর দেন বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক। যে উপস্থাপনাগুলো বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া যায় ফিল্ম এবং অন্যান্য সব ভিজুয়াল প্রদর্শনের মাধ্যমে পৃথিবীব্যাপী ছড়িয়ে দেওয়া যায়, সেই জায়গাটাই আমার কাজ। এখান থেকে আমি আপনাদের জন্য, আমাদের সবার জন্য 24শে জুলাই যেন কখনো পৃথিবী থেকে হারিয়ে না যায়, গোটা দুনিয়াবাসী যেন জানতে পারে জুলাইয়ের প্রকৃত রূপ, সেক্ষেত্রে যা যা কাজ করা সম্ভব আমি আমার পক্ষ থেকে করে যাচ্ছি। আপনাদের ভিতর থেকে যারা এই কাজগুলো নিয়ে আসছেন, আমি আমার তরফ থেকে যতখানি সহায়তা করা যায় ততখানি সহায়তা, যতদিন আমার শ্বাসটা আছে আমি করে যাব ইনশাল্লাহ। আন্দোলনে শিল্পী সমাজের ভূমিকার পাশাপাশি যারা এই বিপ্লবের বিরোধিতা করেছিলেন তাদের তীব্র সমালোচনা করেন চিত্রনায়ক হেলাল খান। তারা দেশকে ভালোবাসবে, মানুষকে ভালোবাসবে, কিন্তু শিল্পী নামের কিছু কলঙ্ক আছে আমাদের, যারা কিন্তু পপুলার, অনেকেই চেনে তাদেরকে। একজন কিছুদিন আগে একটা স্ট্যাটাস দিয়েছিল এই জুলাইকে নিয়ে, ব্যাংক করেছিল একদম। পরবর্তীতে সে যখন জানতে পারলো যে বিপদ আছে সামনে, হয়তো রাস্তাঘাটে বিপদ হবে, তার ফ্যামিলির সমস্যা হবে, তো মাফ চাইছে, ক্ষমা চাইছে। কীভাবে জানেন? যদি আমি কাউকে মনে আঘাত করে থাকি, কোনো জুলাই শহীদ ফ্যামিলির কাউকে, তাহলে আমি ক্ষমা চাইছি। যদি, বুঝতে পারছেন, অপরাধ করে বলি, যদি অপরাধ করি, তারা এরকম চরিত্রের মানুষ। স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে শিল্পীদের রাজপথে থাকার সংগ্রাম স্মরণ করেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি। এমন একটি শক্তির বিরুদ্ধে লড়াই করেছি যেটি বাচ্চা মেয়েটি একটু আগে বলে গেল, চাইলেই তারা যা ইচ্ছা তাই করতো, চাইলেই তারা মানুষ মেরে ফেলতো, পাখির মতো মানুষ মেরেছে। দীর্ঘ 17 বছর এই স্বৈরাচারের বিরুদ্ধে আমরা রাজপথে ছিলাম, কখনো জেলখানায়, কখনো রাজপথে। অনেকের পালানোর জায়গা ছিল, কিন্তু আমরা যারা শিল্পী, আমার সাথে আমার একজন সহযোদ্ধা আছেন হেলাল ভাই, আমাদের তো পালানোর কোনো জায়গা ছিল না, আমাদের তো সবাই চিনতো কোথায় পলাবে বললেন। তারপরেও মানুষের অধিকার বাস্তবায়নের লক্ষ্যে, স্বৈরাচারের পতন ঘটে গণতন্ত্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমরা রাজপথে থেকেছি। সংশ্লিষ্টরা বলছেন, শুধু স্মৃতিচারণ বা আলোচনা নয়, বরং জুলাইয়ের এই বীর যোদ্ধাদের ত্যাগের সঠিক মূল্যায়ন এবং নিঃস্ব হয়ে যাওয়া পরিবারগুলোর সার্বিক দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে।